আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লরেন মোল্লা ভয়েসের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে দক্ষিণ লন্ডনের ক্রয়ডনে আজকে এই ঘটনাটি ঘটেছে সকালে এবং এই ঘটনায় ৫ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন ৩০ বছর বয়স্ক এক ব্যক্তি আ হঠাৎ করেই আক্রমণ করলে ৫ জন আহত হন এবং আ কয়েকজনকে হাসপাতালেও নিতে হয়। আর এই ঘটনার পরপরই পুলিশ উক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে। তবে স্থানীয় মানুষজন পুলিশ আসার আগেই তাকে আটক করতে সমর্থ হন। সেই সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাবো আমি। আ নিউজে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে দক্ষিণ লন্ডনের ক্রয়ডনের একটি সুপারমার্কেটের কাছে একটি গুদামে আক্রমণের ঘটনায় ৩০ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আহতদের একজন হচ্ছেন ২৯ বছর বয়সী জোসেফ ডেন্ট। তিনি আ বার্ডিংটন ট্রেডিং এসেট সেন্ট্রাল সেইন্সবারি এবং আর্গস ডিস্ট্রিবিউশন সেন্টারে ছুরি হাতে আক্রমণকারীকে দমন করার জন্য একটি অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহার করেছিলেন। অর্থাৎ এই ব্যক্তি তিনি তাকে দমন করার জন্য অগ্নি নির্বাপক যে আ যন্ত্রটি রয়েছে সেটি নিয়ে তাকে প্রতিহত করেন। তিনি বলেন যে, "আমরা নিজেদের অফিসের ভিতরে তালাবদ্ধ করে রাখি কারণ সে ব্যক্তি আক্রমণ করতে পারে। সে দরজায় আঘাত করেছিল। তারপর আমরা চিৎকার শুনলাম। মনে হচ্ছিল সে যেন আ কাউকে খুন আ করতে চাচ্ছে। তখন আমরা দরজা খুলে দিলাম কারণ আমরা মনে করেছিলাম কেউ বিপদে পড়েছে। তখন সে আমার দিকে তেড়ে আসে। আমি দরজা বন্ধ করার চেষ্টা করলেও সে ঢুকে যায়। সে আমার গলা এবং বুকে ছুরি মারার চেষ্টা করেছিল। আর আমি তা প্রতিহত করেছিলাম। আমি তার কবজি ধরে ফেললাম। তখন সে আমার আঙ্গুল কেটে ফেলে।" আ বলছিলেন যে আক্রান্ত হওয়া ব্যক্তি, আপনারা দেখছেন এই যে ব্যক্তি আ তিনি আক্রান্ত হয়েছিলেন। তিনি আরো বলছেন যে, "অ্যা এরপর আমি তাকে ঘুষি মারলাম, তাকে হেডবাট করার চেষ্টা করলাম। আমি তাকে দরজার বাইরে ঠেলে দিলাম। তা এবং তার গোড়ালিতে দরজা দিয়ে আঘাত করলাম। তারপর আমি একটি অগ্নি নির্বাপক যন্ত্র নিলাম এবং সেটি দিয়ে তার মাথায় আঘাত করলাম। এরপর ঘরের ভেতরে মহিলারা ছিলেন। যদি তারা সেখানে না থাকতেন তাহলে সে তাদের কাছে পৌঁছে যেত। তিনি বলছিলেন যে এখানে এই ঘটনার সময় মহিলারাও উপস্থিত ছিলেন। এদিকে মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, তারা প্রথমে সকাল ১০টা ১৫ তে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ৫ জন পুরুষকে আহত অবস্থায় দেখতে পান। এদের একজনের বয়স হচ্ছে ৫০, ২ জনের হচ্ছে আ ৩০ বছর এবং ২ জন ২০ বছর বয়সী। তারা ছুরিকাঘাত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের অবস্থা আ জীবনহানিকর নয় বলে তারা বলছেন। ঘটনার স্থলের কাছে সন্দেহজনক গুরুতর শারীরিক ক্ষতি এবং আক্রান্ত অস্ত্র বহনের সন্দেহে গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থাও জীবন সংশয়ের মতো নয়। আ ভিউয়ার্স, এই ছিল এখনকার সংবাদ। আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।